আমি বলি গুনাহে জারিয়াও আছে। কেমন জারিয়া আছে? যেমন আমাদের বাংলাদেশে কয়েকজন নায়ক নায়িকা মারা গেছে, মিস্টার মান্নান শাহ আছে না নাই? সালমান শাহ, যেই সালমান শাহর জন্য কত নারী গলার মধ্যে উন্না দিয়া মরছে, আর কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? তার ভালোবাসা, হাই হাই রে ভালোবাসা, রাস্তা দিয়া ভাসে এখন ভালোবাসা। বর্তমান যুব সমাজের কথা বললে তো হুজুর শেষ হই না। ভালোবাসা এখন কত নষ্টামিতে শুরু হয়েছে, রাস্তাঘাটে পার্কে নষ্টামির জ্বালা, রাস্তা দিয়ে আমরা হাঁটতেও পারি না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হ্যাঁ গুনাহে জারিয়া কেমন? তারা মারা গেছে, মান্নার ছবি আমাদের টেলিভিশনে চলে কি চলে না? নাকি মারা যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে? সালমান শাহর ছবি চলে না? আয়ুব বাচ্চুর গান এখন আমাদের যুবকরা বাজায় না? যতদিন পর্যন্ত বাজবে, যতদিন পর্যন্ত একটা মানুষ তার গান, তার ছায়াছবি অনুসরণ করে নষ্ট হবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে গুনাহের একটা অংশ যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি মসজিদ করে যান, আলেম সন্তান বানায়া যান, আলেমদের সাথে সুসম্পর্ক করে যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার। সম্পর্ক করবেন কার সাথে? জোরে কোন? আলেমদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আপনি নবীকে অনুসরণ করতে বলেন। আপনি নবীকে অনুসরণ করলে লাভ কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসাও পাবে, এমনকি আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, এজন্য অনুসরণ যদি করতে হয়, যদি তুমি ফলো করো আমার নবীর আদর্শকে, ফলো করো, নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে হাঁটছেন, ওরে ভাই বিজ্ঞানের পিছনে দৌড়াও, আমার নবীর সুন্নতগুলো মানো, এর চাইতে বড় বিজ্ঞান আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? ও ভাই তুমি প্লেটের মধ্যে খাইছো, আলেমরা এখানে বসা আছে, প্লেটটা তুমি চাইটা খাও, যতটা চাটান দিবা তত তাড়াতাড়ি তোমার পেটের খাবারটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন? মাথার মধ্যে টুপি দিয়া ঘুরবা, বিভিন্ন রোগ থেকে তুমি মুক্তি পাইবা। ওরে ভাই আমরা হোস্টেলের মধ্যে খাইবার যায়, খাইতে গিয়া দেখি এরকম কাটা চামিচ একটা দিয়া ধরে পশু পাখির মতো, আরেকটা দিয়া টান দিয়া খা। এটা নাকি শিক্ষিত সমাজ? আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, ওরে ভাই এটা শিক্ষিত সমাজ নয়, এটা হলো সবচাইতে ঘৃণিত একটা কাজ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে 5 আঙ্গুল বিশিষ্ট একটা হাত দিছি, তুমি এই হাতটা খাও। এই হাতটা দুনিয়ার কোনো মানুষ খায় না তোমাকে ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই হাত তুমি খাও, এটাই তোমার জন্য ভদ্রতা। এক হোস্টেলে খাইতে বসছি, শহরে যাইতেছি, রাতের বেলা বসলাম, এক মেয়ে এক ছেলে অপর পাশে বসছে আরেক টেবিলের ভিতরে। এখন দুইজন মেয়ে ছেলে দিকে ইশারা করে বলে, দেখছো নি হুজুর, স্বামীর থেকে হুজুরে হাত দিয়া খায়। হুজুরে তো কোনো ভদ্রতাই বোঝে না। মোল্লারা এরমেরই আছে না নাই? সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গি মোল্লাদের কাছে এমন, মোল্লারা ভদ্রতা বোঝে না। আমি বলি মোল্লাদের মতো ভদ্রতা তোমরা বুঝো না। কথা কোন ঠিক কিনা? কারণ মোল্লারা সবচাইতে আধুনিক বিশ্বনবীর সুন্নতকে তারা অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? কেমন দেখেন আমাদের 5টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন, এই আঙ্গুল দিয়া কোনো বিন জাতি, অমুসলমান, ইহুদি, খ্রিস্টান, কোনো নাপাক মানুষ খাইতে পারে না, আমরাই খাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমার হাত দ্বারা তুমি খাও, এটা হলো সুন্নত। কথা কোন ঠিক কিনা? যে সামিজ দিয়া তুমি ভদ্রতা দেখাইছো, এই সামিজ দিয়া কিছুক্ষণ আগে এক হিন্দু লোক খাইয়া গেছে। আছে না নাই? কিছুক্ষণ আগে এই সামিজ দিয়ে এক নাপাক লোক খায়া গেছে। যেই সামিজটা তুমি ভদ্রতা মনে করতেছো, এই সামিজটা খায়া যাওয়ার পরে সে ভালো করে দৌতও করে নাই, খালি পানি দিয়ে একটা জাহিমাইটা আবার তোমার আইনা দিছে। আছে না নাই? তাহলে তুমি কোন ভদ্রতা মোল্লাকে শিখাইলা? আমি বলি তুমি ভদ্র নয়, তুমি মূর্খ, তুমি মূর্খ, তুমি মূর্খ। কথা কোন ঠিক কিনা? ভাই এজন্য রাসূলের সুন্নতকে অনুসরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার সময় নাই, অনেকক্ষণ আগে হুজুর চিঠি দিয়েছেন।
আমি আপনাদের সামনে আসছি, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমরা বিভিন্ন জায়গায় সফর করি, আল্লাহ তাআলা যেন গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।